ডিরেক্ট বলে 300 টাকা দেন আপনাদের ঢুকাই দিই, 300 টাকা দেন আপনাদের ঢুকাই দিই, এভাবে। এখানে যারা দায়িত্বে আছে সবচেয়ে থেকে ফালতু, মানে সবথেকে থার্ড ক্লাস লোক এগুলা। এখানে এমন একটা সিন্ডিকেট হচ্ছে যে একটা লোক থাকে, ওনাদের পোলাপান দিয়ে খালি বারবার এখান দিয়ে ঢুকায় 500 টাকা দিয়ে টিকিট নিয়ে আবার যায়, আবার হুইসেল লাগায় ঢুকায়। বেটি মানুষ এনে আইসা ভেটকি দিতেছে, টিকিট দিয়ে দিতেছে, একবার নিয়ে আরেকবার আসে। অনলাইনে টিকিট নাই ভাই, অনলাইনে টিকিট অ্যাভেলেবেল না। অনলাইনে কালকে রাতে শুধু গ্র্যান্ড স্ট্যান্ডার্ড গুলো দিছিল 2000 টাকা, তাছাড়া আর কোনো টিকিট দেয় না এখন পর্যন্ত। সরি 3000 টাকা, তাছাড়া আর কোনো টিকিট দেয় না এখন পর্যন্ত। 100 টাকা শর্টে লাগা আমি টিকিট লইতে পারতাছি না। 8টা বাজে আইছি আর এই মাত্র ঢুকতাছি। লম্বা সিরিয়াল ভাই, লম্বা সিরিয়াল, যাইতেছে না, টানতেছে না। পুলিশরা ঠিকমতো ব্যবস্থা নিতেছে না, এটা লেগে বাইরের লোক জন ঢুকে পড়ে, এরা তাকায় থাকে, কোনো ব্যবস্থা নেই না, এটা লেগে ব্যবস্থা নেওয়া দরকার। সেনাবাহিনী আসার পর এখন লাইন দ্রুত হয়ে যাচ্ছে ইনশাল্লাহ। যারা লাইনে দাঁড়াইছে ইনশাল্লাহ সবাই পাবে, হয়তো বা কম দামিরটা না পাইলেও পাবে। এখানে এমন ভোগান্তিতে শিকার হচ্ছে আমরা, এখন আর্মিরা এসে তারা এখন নিয়ন্ত্রণে আনছে। চায়ের দোকানের ব্যবসায়ী ফুটে ঘুমায়, তারপরেও যারা এখানকার আশেপাশের লোকাল মহিলারা আছে তারা এখানে বারবার এসে বিশৃঙ্খলার চেষ্টা করতেছে। তাদেরকে চিনে তাদের আইডি কার্ড, ভোটার আইডি কার্ড দেখে আমরা সিরিয়ালে আনতে, যাতে তারা টিকিট ব্ল্যাকে ছাড়তে না পারে।